আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে রমজান স্পেশাল খুবই মজাদার একটা চিকেন কাবাব তৈরি করে দেখাবো, তাও আবার কোনো রকম কিমা তৈরি করা ছাড়াই। খুবই সহজভাবে লোভনীয় কাবাবটা খেতে এত মজা, আপনারা কিন্তু ঝটপট অল্প সময়ে লোভনীয় কাবাবটা খুব সহজভাবে তৈরি করে নিতে পারেন কোনো রকম কিমা ছাড়া। চলে যাচ্ছি রেসিপির মূল পর্বে। আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। এখানে 1 কাপ পেঁয়াজ কুচানো, একটু লবণ দিয়ে দিচ্ছি পেঁয়াজটা যেন তাড়াতাড়ি নরম হয়ে একটু ভাজা হয়ে যায়। এখানে 1 কাপ পেঁয়াজ দিয়েছি, আপনারা পেঁয়াজের পরিমাণ বাড়িয়ে কমিয়ে অ্যাড করতে পারেন। পেঁয়াজটা নরম হয়ে যাওয়ার পর এখানে 1/2 চামচ হলুদের গুঁড়া, 1/2 চামচ লাল মরিচের গুঁড়া, আর এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা রসুন বাটা আর একটা মিক্স মশলা। এটার পর আর কোনো মশলা দেওয়ার কোনো প্রয়োজন নেই। এখন ভালো করে আমি মশলাটাকে পেঁয়াজের সাথে কষিয়ে নিয়েছি। মশলাটা একটু ভাজা ভাজা করে নেব, তবে কোনো রকম পানি দিব না, যেন কাঁচা গন্ধটা চলে যায়। এখন আমি আগে থেকে 1 কাপ মুরগির মাংস ছোট ছোট করে কেটে নিয়েছি। এই কাবাবটা খেতে এত মজা, আপনারা খুব ঝটপট এই কাবাবটা তৈরি করে নিতে পারেন। ইফতারের আইটেমে আপনারা যদি এই কাবাবটা রাখেন, যে কেউ খুব পছন্দ করবে। এটা আপনারা যে কোনো জিনিস দিয়ে বানাতে পারেন, মাটন বা গরুর মাংস, ডিম দিয়েও বানাতে পারেন, ছোট ছোট মাছ কিউব করে বারবিকিউ করে বানাতে পারেন। তো এখন আমি দেখতে পাচ্ছেন মাংসটাকে খুব সুন্দরভাবে এখন একটু পোড়া পোড়া করে নিচ্ছি, যেন স্মোকি একটা ফ্লেভার আসে। তো আমি এখানে একটু দুটো মিডিয়াম সাইজের আলু অ্যাড করবো, বেশি একটা দেব না। আলুটা অপশনাল, যদি ভালো লাগে দেবেন, না স্কিপ করবেন। এখন আমি ভালো করে আলুটাকে মিক্স করে দিচ্ছি। আপনার চাইলে যে কোনো ধরনের সবজি গ্রেট করেও দিতে পারেন। তো এখানে দিয়ে দিচ্ছি, আমার যেহেতু হয়ে আসছে, এখানে কাবাব তৈরি করার সেই মিশ্রণটা এখন 10-12টি কাঁচামরিচ কুচিয়ে দিয়েছি, নিয়ে তারপর উঠিয়ে একটা বলের মধ্যে একটু ঠান্ডা হওয়ার জন্য এখানে আবার 1/2 কাপ পেঁয়াজ কুচানো, 1/2 কাপ ধনে পাতা, এখানে দিয়ে দিয়েছি কাবাব মশলা 1.5 চামচ কাবাব মশলা, এখানে 1 চামচ এখানে দিয়ে দিচ্ছি হলে লেবুর রস, থেকে টেস্টটা ভালো আছে। বাইন্ডিংয়ের জন্য এখানে ব্রেড ক্রাম্বস ইউজ করছি, আপনারা যে কোনো জিনিস বাইন্ডিং ইউজ করতে পারেন। এখন ভালো করে প্রত্যেকটা জিনিস আমি মাখিয়ে নিচ্ছি। এখন একটু লবণ দিয়ে দিচ্ছি, একটু লবণটা কম হয়েছিল যেহেতু এখানে আমি আদার্স অনেক কিছু মিক্স করেছি, সেজন্য। প্রত্যেকটা মিশ্রণ আমার হয়ে যাওয়ার পর এখন আমি গোল গোল করে কাবাব শেপে প্রত্যেকটা জিনিস কাবাবগুলো সব বানিয়ে নিব। এত সহজ, আর এই কাবাবটা খেতে এত মজা, খুব ঝটপট করে নিতে পারেন আপনারা কিমা তৈরি করা ছাড়া। এইভাবে করে গোল আপনারা যে কোনো শেপে করতে পারেন। আমার কাবাবগুলো সব হয়ে গিয়েছে। এখানে আমি দুটো নর্মাল টেম্পারেচার ডিম ফেটিয়ে নিয়েছি, একটু লবণ দিয়ে দিচ্ছি। আমি ডিম কুডিং করে তারপর করবো। এখন আমি ডিমটার মধ্যে এখানে একটা কাবাব দিয়ে, তারপরে এখানে আমি বিস্কিটের গুঁড়া নিয়েছি। বিস্কিটের গুঁড়া বা ব্রেড ক্রাম্বস আপনারা যে কোনো জিনিস বা সেমাইয়ের মধ্যে গড়িয়ে নিতে পারেন। এভাবে করে আমি সবগুলো কাবাব তৈরি করি, এভাবে গড়িয়ে গড়িয়ে নিই বিস্কিটের মধ্যে। তারপর চলে যাব ভাজার জন্য। এখন আমি আগে থেকে তেলটা বসিয়ে রেখেছিলাম, তেলটা গরম হয়ে গিয়েছে। এটা হতে বেশিক্ষণ লাগবে না, 3 থেকে 4 মিনিট বা 5 মিনিট, এর থেকে বেশি যাবে না। এক এক করে সবগুলো কাবাব আমি ভেজে নেওয়ার জন্য ফ্রাইং প্যানের মধ্যে, আমি একদম ডুবো তেল ভাজি না, এটা আপনারা হালকা ফ্রাই বা শেলো ফ্রাইও করতে পারেন, ডুবো তেলও ভাজতে পারেন, যার যেভাবে পছন্দ। কাবাবগুলো একটু আলগা করে দিচ্ছি, সবগুলো কাবাব উল্টে পাল্টে ভেজে নেব। তো আমার আসলে একটা ভিডিও, প্রায় দুটো ভিডিও ক্লিপ কীভাবে কেটে গিয়েছে বুঝতে পারিনি। তো আমার কাবাবগুলো সব উল্টে নিয়ে আমি উঠিয়ে নিয়েছি। এখানে টমেটো সস দিয়ে এখন একটা খেয়ে, প্রথম ভেঙে তারপর খেয়ে দেখাবো। আলহামদুলিল্লাহ এত মজা হয়েছে। আপনারা এই রমজানে লোভনীয় কিমা ছাড়া চিকেন কাবাব বা যে কোনো কিছু দিয়ে তৈরি করতে পারেন। খেয়ে দেখাচ্ছি, আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে। আপনারা ট্রাই করতে পারেন। ভালো থাকেন, আল্লাহ হাফিজ।